এখানে গাছটা আছে, সুন্দর একটা গাছ। এই জায়গার চারদিকে রোদ, কিন্তু এখানে যখন গাছটা, এই যে আমাদের বুরহান ভাই এখানে জিরাইতেছে। বুরহান ভাই কি ক্লান্ত? ভাই হ্যাঁ, খুব ক্লান্ত, প্রচন্ড রোদ, বুঝছেন? হ্যাঁ, রোদ তো দেখা যাচ্ছে, প্রচন্ড রোদ। হ্যাঁ, এই তো এই মানুষ বলে না যে গাছ মানুষের ছায়া দেয়, জীবন অক্সিজেন অনেক কিছু দেয়, সত্য। এই যে দেখেন আমরা এত ক্লান্ত হলাম, এখন গাছের নিচে খুব ভালো লাগছে, আর আমি অনেক শান্তি বাতাস। হ্যাঁ, গাছটা কিন্তু অনেক সুন্দর একটা গাছ, দেখেন। গাছ এটা পানির নিচে থাকে, প্রায় 6 মাস পানির নিচে থাকে বছরে, তাও অনেক দিন ধরে এটা আমি দেখতেছি। আমার আসার এখানে অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় 6-7 বছর আগে থেকে আমি এখানে দেখতেছি গাছটা এখনো এরকম, কোনো পরিবর্তন হয়নি। তো অনেক আগের পুরনো গাছ ধরতে গেলে। তো একটু বিশ্রাম নিয়ে যাই, তারপর আবার আসেন, বসেন, বসে বিশ্রাম করি। আর ভিডিওটা আমরা এখানে রাখছি। তারপর যাই। আমরা নেক্সট স্পটে যাব কোথায়? ওইটা সরিষা ফুল আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সরিষা বাগান আছে ওদিকে। আর এই যে এই সামনে জায়গাটাকে দেখতেছেন না, এই যে এদিকে, হ্যাঁ, যেদিকে অনেক জায়গা, অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এখানে। এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ বর্ষাকালে সম্পূর্ণ পানি দিয়ে ভর্তি থাকে। তখন দেখা যাচ্ছে কি যে নৌকা দিয়ে যাওয়া যায় না প্রায় ধরতে গেলে, কারণ প্রচন্ড স্রোত থাকে। তো পানির স্রোতে নৌকাগুলো মনে হয় চলে যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সাইডে কিন্তু অনেকগুলো বোট রয়েছে, যেমন এইদিকে অনেক বোট রয়েছে, এদিকে ওদিকে অনেক বোট রয়েছে। হ্যাঁ, এগুলো মানে যে কৃষকরা বাড়িতে কাজ করার জন্য, আসা যাওয়ার জন্য এগুলো রাখা হয়েছে। আর লঞ্চ অথবা স্টিমার চলে তখন। হ্যাঁ, তখন তো পানি থাকলে অনেক চলে, যেমন ঢাকা বা এর বাণিজ্য এলাকা যেগুলো আছে তারা এখানে চলাফেরা করে, আমরা দেখে থাকি। তো চলুন, তা আমরা আমাদের নেক্সট স্পটে যাই। চলেন বুরহান ভাই, অনেক জিরাইছে না? ধন্যবাদ গাছ তোমাকে ছায়া দেওয়ার জন্য।